نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা যে নামাজে দুরূদ শরীফ পড়ি দরুদ ইব্রাহিম আমরা সবাই একটু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معطة لا إله ভাইরা একটু জবানটা সারেন কারণ জবানের হক আদায় করেন একটু জোরে সরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহনপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি করবে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মা, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় এই শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে দ্বীনি এক পরিবেশে, দ্বীনি মজলিসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার মতো, শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন।
এখানে আনছেন, বসার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই জোর আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সকলে প্রাণ উজাড় করে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আরেকবার দুরূদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবা দুরূদ শরীফের পরে সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে ছোট্ট একটা বিষয়কে টার্গেট করে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলহামদুলিল্লাহ, কথা বলার আগে আমার একটা মেসাল মনে হয়ে গেল, না বললেও চলতেছে না, সাইড দিয়েও পারতাছি না। বলার উদ্দেশ্য হচ্ছে সে মাহফিলের যে চিত্র, যে অবস্থা, এই জন্য কথাটা আমার বলাই লাগতেছে। কথাটা বলার আগে মন খারাপ করবেন না, মেজাজ হবেন না, সকলকে অনুরোধ করি। তৎকালীন যুগে আগে কিছু কিছু মূর্খ মানুষ আছিল, যেগুলা শিক্ষিত চাইতেও বেশি বুঝত। শিক্ষিতেরও বাসান আছে না, কিছু কিছু পণ্ডিত এরকম মূর্খের সাথে শিক্ষিত পারে না। তো ওই তৎকালীন যুগের একজন মূর্খ মানুষ শিক্ষিত বাজান ছিল। তা আগে তো ঘোড়ার গাড়ি, গরুর গাড়ির প্রচলনটা একটু বেশি ছিল। তো ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি মনে করেন গাড়ি দিয়ে চলতেছে, তো বলতেছে এক জায়গায় শহরে যাওয়া লাগলো, কিছু লোক সাথে নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, চলতেছে। তো কিছু দূর যাওয়ার পরে, কথাটা একটু দিলে তার লাগে একটু বোঝার চেষ্টা করেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা দেখতেছে যে এক জায়গায় ইহুদিদের একটা সমাবেশ হয়ে গেছে, এরকম আলোচনা সভা। একজন ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত তার ধর্মের যে সমস্ত মানুষগুলি আছে, অনুসারীরা আছে, তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। দিতে দিতে এক পর্যায়ে তিনি এক জায়গায় একটা কথা বললেন যে দেখো, এই পৃথিবীর ভিতরে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, এই জন্য আমরা সংখ্যায় বেশি, এই জন্য আমাদের ধর্মটা হলো উত্তম ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, কারণ আমাদের ধর্মের লোক দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি। তো এই কথাটা বলার সাথে সাথে ওই যে মূর্খ পণ্ডিত আছে, গরু গাড়িতে যাচ্ছে, তার কানের মধ্যে গেছে। উনি ওই জায়গায় দাঁড়াইছেন, দাঁড়াইয়া উনি যতক্ষণ পর্যন্ত বক্তৃতা দিচ্ছেন, সব বক্তৃতা মনোযোগ সহকারে শুনছেন। শোনার পরে বক্তৃতা শেষ, মানুষজন যখন চলে যাইতেছে, তখন ওই মূর্খ পণ্ডিত আয়সা ওই ইহুদি আলেমকে জিজ্ঞেস করলেন, জনাব আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা বা কম বেশি যাই বয়ান করলেন, আপনার বয়ানটা খুব ভালো লাগলো, তবে বয়ানের মধ্যে আর একটা জিনিস হলে ভালো লাগতো, এটা শিখার দরকার আপনার, এটা শেখার জন্য আমার সাথে গরুর গাড়ি ওঠেন। কই যাবেন? একটা জিনিস শেখাবো আপনার, আপনি উঠেন। গরুর গাড়ি উঠাইছে, ওঠানোর পরে যাইতে 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 একটা রেল স্টেশন নিয়ে গেছে। রেল স্টেশনে নেওয়ার পরে যাত্রীটা মাঝে রেল গাড়িগুলি আছে, কিছুক্ষণ পরে একটা রেল গাড়ি আসছে। আসার পরে এই ইহুদি আলেমকে নিয়ে প্রথমে বসছে খাট কামরার ভিতরে। কামরা আছে না, সেকেন্ড কামরা, থার্ড কামরা, প্রথম কামরা, খাট কামরার ভিতরে উঠাইছে। তো খাট কামরায় উঠানোর পরে ইহুদি আলেমকে বলতেছে, জনাব দেখেন তো দেখি এই কামরার ভিতরে লোক সংখ্যা কিরকম। বলতেছে এই কামরার ভিতরে লোক এত পরিমাণে যে পা রাখা পর্যন্ত জায়গা নাই, এখানে পরিপূর্ণ হয়ে গেছে, জায়গা খালি নাই। আচ্ছা বলতো দেখি এই জায়গায় খালি নাই কেন? থার্ড কামরা, সেকেন্ড কামরা, ফার্স্ট কামরা যদি কিছু তফাৎ আছে কিনা? তফাৎ আছে না? তফাৎ আছে। তো থার্ড কামরার ভিতরে উঠে গেলাম, থার্ড ক্লাস যারা হেলেই কথা কি, থার্ড কামরার ভিতরে উঠে গেলাম যাদের টিকিট নাই, বিনা টিকিট, টিকিট ছাড়া যারা, তারাই তো থার্ড কামরার ভিতরে উঠে। তো বলতেছে, জনাব আপনি যে বয়ান করতেছিলেন আর বলতেছিলেন যে আমরাই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের লোক সংখ্যা বেশি, আমরা ফার্স্ট কামরার লোক, আসলে তো আমরা থার্ড কামরার লোক, আমরা হলে থার্ড কামরার লোক, এই জন্য টিকিট ছাড়া লোক, বিনা টিকিটের লোক, এই জন্য এই কামরার ভিতরে লোক সংখ্যা বেশি। আচ্ছা নামি এখন দ্বিতীয় কামরার ভিতরে ঢুকেছে। ও দেখেন তো দেখি এই কামরার ভিতরে লোক কিরকম। ও থার্ড কামরার তুলনায় এই কামরার ভিতরে লোক সংখ্যা একটু কম, তার মানে এই কামরার ভিতরে কিছু বিনা টিকিটেও আছে, কিছু টিকিটেও আছে, দুইটা মিলেই আছে।
এখন নিয়ে ঢুকাইছে এখন 5 কামরার ভিতরে। পাশে এনে দেখেন তো কি পরিমাণ লোক। ওই 7 কামরার ভিতরে লোকজন বেশি ছিল, দ্বিতীয় কামরার ভিতরে লোক সংখ্যা আরো কম, 5 কামরার ভিতরে আরো লোক কম। কেন? যে এই জায়গায় এই 5 কামরায় যারা ঢুকছে টিকিট ছাড়া কেউ ঢুকে নাই, সবগুলাই টিকিটওয়ালা। এখানে বিনা টিকিটে কেউ ঢুকে নাই। তার মানে হচ্ছে 5 কামরার ভিতরে বেঁকেই ঢুকতে পারে না। বেঁকে কি ঢুকতে পারে? বেঁকেই ঢুকতে পারে না। এই জায়গায় টিকিটওয়ালা লোক বিনা টিকিটে একটাও নাই। এই জন্য 5 কামরার ভিতরে প্রথম সারির লোক যে সমস্ত লোকগুলো আছে এগুলো হলো সলিড লোক, 1 নম্বরের লোক। এই জন্য মাহফিলের ভিতরে আমরা 5 কামরার ভিতরে আছি, লোক সংখ্যা কম, আমরা বললাম 5 কামরার লোক। আর বাহিরে যারা আছে সবগুলো 5 কামরার লোক। কথা কোন ঠিক কিনা? বাড়ির থেকে কিন্তু বলে আসতে যাচ্ছে মাহফিলে যাব, আজকে তিনি আলোচনা শুনবো। কারণ যদি এখানে আসে, আসার পরে যদি দেখে তিনি কিছু কথা বলে যদি হঠাৎ যদি চেঞ্জ হয়ে যায়, যদি পরিবর্তন হয়ে যায়, যদি নামাজিওয়ালা হয়ে যায়, তাহলে তো বিপদ। এই জন্য আর এই জায়গায় আসবে না। অতএব 7 কামরা যারা আছে তারা বাহিরে থাক, আমরা 5 কামরা লোক যারা আছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যদি 7 কামরার লোক না হইতে চাই, 5 কামরার লোক যদি হইতে চাই, জান্নাতি মানুষ যদি হইতে চাই, তাহলে অনুরোধ করবো